আজকে হাজবেন্ডের অফিসে একটা অনুষ্ঠান আছে, তো শাড়ি পরে তো যেতেই হবে ওখানে, অফিসের ব্যাপার। তো এখন কি শাড়ি পরবো, মানে ব্যাপারটা হচ্ছে যখন আমরা মেয়েরা শাড়ি পরবো তখন একটাও শাড়ি খুঁজে পাই না যে কী শাড়ি পরে যাব। আলমারি ভর্তি শাড়ি, কিন্তু একটাও শাড়ি মনে হচ্ছে না এই অনুষ্ঠানের জন্য এটা ঠিক। আর যে শাড়িগুলো পরবো ভাবছি সেই শাড়িগুলো ম্যাক্সিমাম ভালো, মানে ভালো শাড়িগুলো ফ্ল্যাটে রাখা আছে। এখন কি পরবো ভাবছি, ঢাকাই পরবো না সিল্ক পরবো। সিল্ক পরতে আমি একটু বেশি ভালোবাসি, তো সেটা এখন ডিসাইড করে উঠতে পারছি না। তো এইগুলো বের করেছি, এতগুলো শাড়ি বের করেছি, দেখি এখন কোনটা পরি। ওই যতই থাকুক, কোথাও যাওয়ার সময় একটাও শাড়ি খুঁজে পাই না, এটাই হলো ব্যাপার। আর শুধু আমি না, আমার মনে হয় সব মেয়েদেরই এই একই প্রবলেম হয়, কোথাও কোনো অনুষ্ঠানে একটাও জিনিস খুঁজে পাই না যে এটাই এই অনুষ্ঠানের জন্য ঠিকঠাক। আর আলমারিটার যা অবস্থা, আমাকে একদিন ভালো করে গোছাতে হবে। সব মানে একদম পুটলি পাতলা হয়ে রয়েছে। এখন দেখা যাক কি পরি। এখন এগুলো সব বের করে রাখলাম কয়েকটা। তো অবশেষে এই সিল্কটাই পরলাম। এটা পরে এখন কেমন লাগছে আমাকে। এখন আমি রেডি হয়ে গেছি আর টোটোর অপেক্ষায় বসে আছি। টোটো এলেই আমি বেরিয়ে পড়ব। তো আজকে হাজব্যান্ডের অফিসে রিটায়ারমেন্ট অনুষ্ঠান, তো সেইখানেই এখন যাব। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, আজকে এই ব্লগটা আমার জীবনের সবচেয়ে আবেগঘন আর স্মরণীয় দিনগুলির একটি। এই দিনটি শুধু একটি অফিসের অনুষ্ঠান নয়, এটি ছিল একটি দীর্ঘ কর্মজীবনের সম্মানজনক সমাপ্তি এবং নতুন জীবনের শুরু। যাই হোক, আমি এখন অফিসের কাছাকাছি পৌঁছে গেছি। অফিসের চারপাশটা কি সুন্দর ফুল গাছগুলো হয়েছে, দারুণ হচ্ছে। শীতের ফুল তো একদম গাছ ভর্তি হয়ে রয়েছে। তা আমি এখন পৌঁছে গেছি। হাজব্যান্ডের আজকে রিটায়ারমেন্ট ডে। দীর্ঘ বছর ধরে সততা, নিষ্ঠা আর দায়িত্বের সঙ্গে নিজের কাজ করে আজ তিনি অফিসের দায়িত্ব থেকে অবসর নিলেন। এই বিশেষ দিনটি উপলক্ষে অফিসে আয়োজন করা হয়েছিল একটি সুন্দর ও হৃদয় ছুঁয়ে যাওয়া রিটায়ারমেন্ট অনুষ্ঠান। সেই পুরো দিনের প্রতিটি মুহূর্ত আমি আপনাদের সঙ্গে এই ব্লগের মাধ্যমে ভাগ করে নিয়েছি। सभी लोगों को अपने किया जाता है। जैसे कि आज सभी लोग जानते हैं, बहुत ही महत्वपूर्ण दिन है। हमारे सीनियर गौतम दा जी आज रिटायर हो रहे हैं। हमारे लिए तो एक दुख का विषय भी है, क्योंकि हमारे एक कलीग थे, हमारे पूरा एज ए गार्जियन हमारा साथ दिया हर चीज में। हमने तो फर्स्ट टाइम ही ब्रांच हेड हुआ, इसी ब्रांच में आ गए, तो इन्होंने बहुत ही बहुत सपोर्ट किया। गौतम दा का तो बोलना ही काफी था कस्टमर को कि ये काम आज आरटी करना है तो आरटी हो जाएगा, एफडी करना है तो एफडी हो जाएगा। गौतम दा का बहुत ज्यादा मेरा सपोर्ट रहा, तो मेरा तो पर्सनली काफी व्यक्तिगत तौर पे मेरा काफी दुख रहेगा कि गौतम दा का साथ टूट जाएगा। क्योंकि एक बैंक में अब जिस टाइम से हम ज्वाइन करते हैं उसी दिन हमारा डेट ऑफ रिटायरमेंट डे फिक्स हो जाता है एज पर हमारा एज। अब हर एक को ये एक दिन तो जाना ही है, बैंक से रिटायर हो गए, एक दुख का विषय है। पर सौभाग्य की बात यही है कि गौतम दा बिल्कुल स्वस्थ, बिना किसी एलिगेशन के, किसी की भी बहुत खुशी खुशी यहाँ से जाएंगे, बहुत हमें खुशी है। और सभी का यहाँ पे जो हमारे काशीदा जी, हमारे नेता साहब हैं, और जितने भी नेता लोग आए हुए हैं सभी का मैं स्वागत करता हूँ यहाँ पे। और गौतम दा की वाइफ जी का भी स्वागत करते हैं आपने गौतम दा। और हमसे कुछ भी गौतम दा कुछ कहने में गलती हो गया तो मैं पर्सनली तौर पे माफी चाहता हूँ। ठीक है, ठीक है, सब ठीक है, ठीक है। আর গৌতম দা আমার কাছে ছিল লাইক আ ফাদার ফিগার। সব ব্যাপারে উনি অনেক কিছু আমাকে গাইড করেছে,
এবং সবকিছু কাস্টমারের সাথে অনেক সময় অনেক আরডি বা সার্কেল অফিসে কোনো প্রেশার থাকতো, আরডি ক্যাম্পেইন চলছিল, কাস্টমারদের বলে বলে উনি সব করে দিয়েছিলেন। এবং কোন কাস্টমার কি, এবং আমাদের লোনের ব্যাপারে অনেক গাইড, কোন কাস্টমার দেখুন আমাদের একটা কি অ্যাসেসমেন্ট একটা করতে হয়, কে কাস্টমার কেমন কি গরম, সেটা তো আমরা আগে থেকে বুঝতে পারবো না, কিন্তু যে আমাদের ক্যাশিয়ারের ওপর সবচেয়ে বেশি ভরসা করতে হয়, কারণ ক্যাশিয়ার সবচেয়ে বেশি কাস্টমারের সাথে ডিল করে। সে আসুক ম্যানেজারের কাছে বা ডেপুটি ম্যানেজারের কাছ থেকে বেশি ক্যাশিয়ার, কারণ ক্যাশিয়ারের উপর সে ভরসাটা বেশি। এবং সেই ক্ষেত্রে গৌতম দা আমাদেরকে বিশালভাবে সাহায্য করে। নানান লোনের ক্ষেত্রে অনেক সময় ডিফিকাল্টি এসেছিল যে পার্টি কেমন কি হবে না হবে, এমনকি পিএনপি রিকভারির ক্ষেত্রে অনেক সময় গৌতম দা আমাদের অনেক সাহায্য করে। আর গৌতম দা যদি কোনো কাজে ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবে, ঠিক আছে? ভালো করে হ্যাপি রিটায়ারমেন্টে ভালোভাবে কাটান, ঠিক আছে? আর কোনো অসুবিধা জানাতে চাই যে আমি নতুন, একদম নতুন, 2 মাস হয়েছে আমার। সত্যি আবেগ, একটা খুব ইমোশনাল লাগছে আমার। 2 মাসের মধ্যে সত্যি স্যার যেটা বললেন, একদম ফাদার ফিগার। গৌতম বাবু মানেই একদম প্রথম ওয়ার্ডটা যেটা আছে একদম ফাদার ফিগার। এত সুন্দর গাইড করেছেন আমাকে, আমি তো ক্যাশে সব কিছু শিখেছি ওনার হাত ধরে। আগামী জীবনে যা হবে ভুল ত্রুটি সব উনি আমার একদম গার্ডিয়ান হিসেবে আমাকে এই করবেন বলেছেন। কিছু বলার নেই আমার নতুন করে। আর ওনার আগামী জীবন, নতুন জীবন শুরু করছেন, একদম আগামী জীবন যেন সুখময় হোক অবশ্যই জীবন, এবং দীর্ঘায়ু কামনা করি। কিছু বলো, কিছু বলো, গৌতমদা আজকে আর পাবে না তুমি আজকের পরে। বলো। আর আমি শেষে গৌতম বাবুকে না ফাদার ফিগার বললাম, কিন্তু কোথায় এখন বলতে পারছি এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন একটি সাধারণ অফিস কিভাবে আজ আবেগে ভরে উঠেছিল। সহকর্মীরা কিভাবে একজন মানুষের দীর্ঘ কর্মজীবনকে সম্মান জানালেন, আর কিভাবে হাসি কান্না মিশে এক অনন্য পরিবেশ তৈরি হয়েছিল। রিটায়ারমেন্ট মানে শুধু চাকরি শেষ হওয়া নয়, রিটায়ারমেন্ট মানে বছরের পর বছর দায়িত্ব পালনের গল্প, সহকর্মীদের সঙ্গে তৈরি হওয়া সম্পর্ক, প্রতিদিনের নিয়মের অবসান, আর নতুন জীবনের পথে এক নতুন যাত্রা। এই অনুষ্ঠানে সহকর্মীদের বক্তব্য ছিল ভীষণ আবেগপূর্ণ। কেউ স্মৃতিচারণা করলেন প্রথম দিনের কথা, কেউ বললেন একসাথে কাজ করার অভিজ্ঞতা, আবার কেউ চোখের জলে বিদায়ের শুভেচ্ছা জানালেন। প্রত্যেকটি কথা প্রমাণ করেছিল হাজবেন্ড শুধু একজন সহকর্মী ছিলেন না, তিনি ছিলেন সবার প্রিয় একজন মানুষ। ভিডিওতে আপনারা দেখতে পাবেন অফিসের রিটায়ারমেন্ট ডে অনুষ্ঠান, সহকর্মীদের বক্তব্য, শুভেচ্ছা, সম্মান প্রদান ও উপহার, আবেগঘন বিদায়ের মুহূর্ত, হাসি, আনন্দ আর চোখের জল। জগতে বিভিন্ন কর্তব্য কর্মে লিপ্ত হওয়ায় হে সহযোদ্ধা, সুখ দুঃখ এবং আনন্দ বেদনার সাথী, কর্মজীবনে আমাদের দায়িত্ব কর্তব্য কখনোই শেষ হয় না। কর্মক্ষেত্রে আদৌ আমাদের অবসরের জীবনের সূচনা নির্দেশ করে না। সমাজকে শোষণ এবং দূষণমুক্ত করার সংগ্রামে আমরা সহযাত্রীরা ঐক্যবদ্ধ। একক শক্তি নয়, সামগ্রিক এবং ঐক্য এবং সংহতিই আমাদের শক্তি। আমরা সকলেই কণ্টকাকীর্ণ পথে প্রতিনিয়ত বিদ্ধ এবং রক্তাক্ত হয়ে চলেছি। এর প্রতিকার প্রয়োজন। জীবনের অধিকার প্রতিষ্ঠা করার গুরু দায়িত্ব পালনে আমরা ব্রতী। কর্তব্যে অনড় এবং সংকল্পে দৃঢ় অবস্থান নিয়েই এগিয়ে চলব আমরা। গণসংগঠনের সচেতন কর্মী হিসাবে আমরা সর্বজনীন। হে সংগ্রামী সাথী, নিপীড়িত অত্যাচারিত দুঃখ বুকে নিয়ে আজ ফুল খেলবার দিন নয়। তমসা অবসানে একদিন সূর্যলোকে উদ্ভাসিত হবে আমাদের প্রিয় সমাজ। সেই দিন শোষণ মুক্ত সমাজের কাঙ্ক্ষিত ভূমিতে আমরা সকলেই বিচরণ করব একসাথে। এই দৃঢ় বিশ্বাস হোক আমাদের আগামী দিনের চালিকা শক্তি। দীর্ঘায়ু ও সুস্থ জীবন
পালন করুন সপরিবারে। সংগ্রামী অভিনন্দন সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক শ্রমিক ইউনিয়ন সকল একজন পরিবারের সদস্য হিসেবে এই দিনটি আমার কাছে ভীষণ বিশেষ। বছরের পর বছর অফিসের দায়িত্ব সামলে সংসারকে সময় দেওয়া, আমাদের স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করা, সব কিছুর শেষে আজ তিনি অবসর জীবন শুরু করলেন। এই মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখতে পেরে আমি সত্যিই কৃতজ্ঞ। এই ব্লগটি বানানোর মূল উদ্দেশ্য ছিল একটি বাস্তব জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরা, একজন কর্মজীবী মানুষের সম্মানজনক বিদায়ের মুহূর্ত ধরে রাখা, ভবিষ্যতে এই স্মৃতিগুলো ফিরে দেখার জন্য একটি ভালোবাসার দলিল তৈরি করা। আজকের সমাজে আমরা প্রায় রিটায়ারমেন্ট শব্দটা ভয় পাই, কিন্তু সত্যি বলতে কি রিটায়ারমেন্ট মানে অবসর নয়, বরং নিজের জন্য সময় পাওয়া শুরু। পরিবার, নিজের ইচ্ছা, নিজের স্বপ্ন সব কিছুর জন্য নতুন করে সময় বের করার সুযোগ। এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে অনেকেই হয়তো নিজের জীবনের এই সময়টার মুখোমুখি হবে, অথবা বাবা মা, স্বামী বা পরিবারের কারোর রিটায়ারমেন্ট দেখেছেন। আশা করি এই ব্লগটি আপনাদের হৃদয়ে একটু হলেও ছোঁয়া দেবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে শুভেচ্ছা ও মতামত জানাবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। এই ধরনের বাস্তব জীবনের গল্প, পারিবারিক মুহূর্ত আর সাধারণ মানুষের অনুভূতি নিয়েই আমি এই ব্লগটি তৈরি করেছি। সবশেষে বলবো, যারা আজও নিজের কাজকে ভালোবেসে দায়িত্ব পালন করেছেন আর যারা আজ এই দায়িত্ব থেকে সম্মানের সঙ্গে বিদায় নিচ্ছেন, সবাইকে আমার হৃদয় থেকে শুভেচ্ছা। এই রিটায়ারমেন্ট ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ আসছি, দাঁড়াও। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। রিটায়ারমেন্ট না, দেরি হবে, ফাংশন হচ্ছে একটু, একটু পরে বেরোবো। তোর কি হয়ে গেছে? আমি ফোন করছি একটু পরে বেরিয়ে। चिंता करना ही नहीं यार, चिंता नहीं करना, बहुत खुशी है। आधा लोग तो रिटायरमेंट नहीं हो पा रहा है, सब सिचुएशन हो रही है। আর বলুন, আপনার জন্য খোলা এই ব্রাঞ্চ। बहुत खुशी है दिन আমরা আছি তো, এরপরে আমরাও তো কাজ করছি। हाँ सभी लोग এটা একটা অঙ্গ, চাকরি জীবনের অঙ্গ। চাকরি থাকলে রিটায়ারমেন্ট থাকবে, রিটায়ারমেন্ট থাকবে, এটা খুব স্বাভাবিক। बिल्कुल बिल्कुल, फैमिली को टाइम दीजिए, आराम से स्वास्थ्य का ध्यान रखिए, आप चिंता मत करिए कुछ। এবং খুশিতে থাকো, নিজের আনন্দে থাকো। আজ আমার জীবনের এক বিশেষ দিন। দীর্ঘ বছর ধরে এই ব্যাংকের সঙ্গে যুক্ত থাকার পর আজকে আমি অবসর নিতে চলেছি। সত্যি বলতে কি, এই মুহূর্তে আমার অনুভূতিগুলো ভাষায় প্রকাশ করতে পারবো না। এই ব্যাংক আমার কাছে শুধু একটা কর্মস্থল নয়, এটি ছিল আমার দ্বিতীয় বাড়ি। এখানে আমি শিখেছি দায়িত্ববোধ, সততা, সহানুভূতিতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মূল্য। কর্মজীবনের পথে চলতে গিয়ে অনেক চ্যালেঞ্জ এসেছে, আবার অনেক সাফল্য এসেছে, আর তার সবকিছু সাক্ষী আপনারাই সবকিছু। আমার সিনিয়রদের কাছে আমি কৃতজ্ঞ, যারা আমাকে পথ দেখিয়েছেন, আলো জুগিয়েছেন। সহকর্মীদের ধন্যবাদ, যাদের সঙ্গে কাজ করতে গিয়ে প্রতিদিন নতুন কিছু শিখেছি। আর আমার জুনিয়রদের বলতে চাই, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে সাফল্য আসবেই। ব্যক্তিগতভাবে যদি কোনো ভুল করে থাকি বা অজান্তে কাউকে কোনো কষ্ট দিতে থাকি, এই মঞ্চ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। একই সঙ্গে সবার সহযোগিতা ও ভালোবাসার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজ আমি অবসর নিচ্ছি ঠিকই, কিন্তু এই ব্যাংক ও আপনাদের সঙ্গে আমার সম্পর্ক আজও আগামীতেও অটুট থাকবে।
ভবিষ্যতে আপনাদের সবার সুস্বাস্থ্য, সাফল্য ও সুখ কামনা করি। সবশেষে আবার সবাইকে ধন্যবাদ। বৌদি কিছু বলতে চাই? ভবিষ্যতে এই স্মৃতিগুলো ফিরে দেখার জন্য একটি ভালোবাসার দলিল তৈরি করে রাখলাম এটা। আজকের সমাজে প্রায় সকলেই রিটায়ারমেন্ট শব্দটা ভয় পায়, কিন্তু সত্যি বলতে কি রিটায়ারমেন্ট মানে অবসর নয়, বরং নিজের জন্য পাওয়া অনেকটা সময় পাওয়া, পরিবারের ইচ্ছেগুলো, নিজের ইচ্ছেগুলো পূরণ করা, নিজের স্বপ্নগুলো পূরণ করা, অনেকটা সময় হাতে পাওয়া। এতদিন তো অফিসের দায়িত্ব পালন করেছে। প্রত্যেকটা মানুষের জীবনের একটা সময় অবসর ভীষণ দরকার হয়। যেমন আমরা কাজ করতে হবে, তেমনি অবসরটাও আমাদের ভীষণ দরকার। তাই এই ভিডিওটার মাধ্যমে আমি অবসর দিনটা সুন্দরভাবে তুলে ধরলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে নেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ যা আমার কাল তা অন্য কাউরের। আজকে যে জায়গাটা তোমার ছিল সেই জায়গাটাতে কাল থেকে অন্য কেউ বসবে। এই জিনিসটা মেনে নিতে আর মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর। মুখে আমরা যতই বলি নতুনদের জন্য জায়গাটা ছেড়ে দিতে হবে, তবু মনটা ভীষণ খারাপ লাগে। এত দিনের একটা সম্পর্ক, এত স্মৃতি, এত ভালোবাসা, কত কিছু, মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে রয়েছে। কিছু বলার নেই, এখন কদিন এরকমই থাকবে, সময় লাগবে কাটিয়ে উঠতে। একটা কর্মহীন জীবন একটা ছন্দপতন হয়ে হয়ে গেল না, একটা সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। আর আমার কালকে থেকে আমার জীবনটাও একটু অন্যরকম হয়ে গেল। সকালবেলায় অফিসের তাড়া নেই, অফিসের রান্না নেই, ছুটোছুটি নেই, হুড়োহুড়ি নেই। আমারও অবসর, আমারও রিটায়ারমেন্ট হলো।